আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বই, জাপানিজ বিখ্যাত লেখক তোশিকাজি কাওয়াগুচির লেখা বিফোর দ্য কফি গেটস কোল্ড সিরিজের পরবর্তী বই বিফোর ইওর মেমোরি ফেডস নিয়ে কথা বলছি। গত বইয়ের মতো এই বইতেও এখানে মূলত 4টা স্টোরি আছে, গত বইয়ের মতোই। সব কিছু গত বইয়ের মতোই আছে, কিন্তু রুলস এবং বইয়ের লেখার মধ্যে কিছুটা ভিন্নতা আসছে। গত বইতে আমরা দেখেছি শুধুমাত্র কোনো মানুষ চাইলেই অতীতে যাইতে পারে, কিন্তু এই বইতে আমরা নতুন করে দেখছি যে এখানে মানুষ চাইলে ভবিষ্যতেও যাইতে পারে। তো এই বইয়ের সর্বপ্রথম গল্প নিয়ে আমরা আলোচনা করব। গল্পটির নাম হচ্ছে দ্য ডটার। তো এই গল্পে একটা মেয়ে যে তার ফ্যামিলির সাথে ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে বড় হয়, এবং যখন সে তার ফ্যামিলির সব ফ্যামিলি মেম্বারকে হারায়, যেমন তার বাবা মাকে হারায়, একটা সময় গিয়ে সে রিয়েলাইজ করে যে সে আসলে তাদের সাথে ভালো বিহেভ করে নাই, এবং সে তার বাপ মায়ের সাথে শেষ কিছু মুহূর্ত বা তার মনের ভিতরে লুকায়িত থাকা তার বাপ মার জন্য যে প্রেম ভালোবাসা সেটা সে প্রকাশ করতে চায়। এই জন্য সে ক্যাফেতে আসেন এবং সে অতীতে যাইতে চায়। তো এখানে ক্যাফের একটা পরিবর্তন ঘটেছে। আগে সেই ক্যাফে ছিল জাপানের টোকিওতে, এটা হচ্ছে ভিন্ন একটা শহরে। এবং এখানে স্টোরির চেঞ্জ হয়েছে, সেটা আগে বললাম যে এখানে অতীত এবং ভবিষ্যৎ দুটাতেই যাওয়া পসিবল। তো লেখক এখানে এই গল্পটাতে আমি খুবই সারসংক্ষেপ ব্যাখ্যা ব্যাখ্যা করছি, এবং যথেষ্ট চেষ্টা করছি ভিডিওটা যেন খুব বড় না হয়। তো লেখক প্রথম গল্পে মূলত যে মানে শিক্ষা আমাদেরকে দেয় সেটা হচ্ছে, আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে আমরা যারা তাকে থাকার সময় তার মূল যে ভ্যালুটা সেটা আমরা দিতে চাই না। একটা সময় যখন সে গত হয়ে যায়, আমাদের থেকে মানে দুঃস্ব বা অনেক দূরে চলে যায়, যেখান থেকে আসা পসিবল না, তখন আমরা তার শূন্যতা অনুভব করি। তার প্রতি আমাদের যে অনুভূতি, যে মায়া, সেটা আমরা অনুভব করি, এবং তখন আমরা সেটা প্রকাশ করতে চাই। তো লেখকের কথা হচ্ছে, মানুষ চলে যাওয়ার আগেই আমরা যেন সেটা প্রকাশ করি, আর এই জন্যই তিনি এই গল্পটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই বইয়ের চতুর্থ গল্প দ্য ইয়াং ম্যান একজন তরুণকে আমাদের সামনে পরিচয় করায়, যিনি অতীতে যাইতে চান তার ভবিষ্যৎকে সে কীভাবে সুন্দর করে সাজাবে, অতীত থেকে শিক্ষা নিয়ে সেইগুলোকে ভালোভাবে সাজানোর জন্য। তো এই গল্প থেকে আমরা মূলত শিক্ষা পাই, আমরা অনেকেই আছি জীবনে বারবার একই ভুল করি। আমরা অতীতের যে ভুল সেগুলির দিকে খুব ভালোভাবে কর্ণপাত করি না। তো লেখক এখানে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা যদি অতীতের ভুলগুলির দিকে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা ভবিষ্যতে কীভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে সেটা আমরা খুব সহজেই দেখতে পাবো। তো লেখক মূলত এই গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের অতীতের ভুলগুলি ভালোভাবে রিয়েলাইজ করে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করতে। ধন্যবাদ সবাইকে। আমরা এই সিরিজের চতুর্থ বই, সেটা একটু কিছুটা ভিন্নতা এবং খুব ইন্টারেস্টিং। আমরা খুব শীঘ্রই চতুর্থ সিরিজের চতুর্থ বই নিয়ে আমরা খুব শীঘ্রই আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।